দেখো তোমাদের সেমিস্টার 3 এর ক্লাস 12 এর ডেরিভেটিভের আজকে সেকেন্ড পার্ট। তো এখানে দেখো আজকে তোমাদের এসএনতে বইয়ের 31 থেকে অঙ্ক হবে, পেজ নাম্বার 301 303। দেখো 31 নম্বর অঙ্কটা দেখবে, 31 থেকে হবে, তার আগের ভিডিওতে আগের অঙ্কগুলো দেওয়া ছিল। চলো 31 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ, ভালো করে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বলছে ডিডিএক্স অফ এসএনতে বই, এসএনতে বইয়ের পেজ নাম্বার 303, পেজ নাম্বার 303 এসএনতে বইয়ের। ওকে, বলছি 31 নম্বর অঙ্ক, বলছে ডিডিএক্স অফ লগ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বলছে এর ডেরিভেটিভ যদি এরকম দেখতে হয়, কি বলেছে দেখো, কে বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখনো বসা নাকি? আচ্ছা, বলছে এর ডেরিভেটিভ যদি এরকম দেখতে হয় তাহলে কে এর মান কত। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভালো করে শুনবে। বলছে এর ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে কে এর মান কত। ওকে, এর ডেরিভেটিভ করতে হবে, ভালো করে শুনবে, ভালো করে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছি লগ এটাকে আমরা কি ভাববো বলো তো, কি ভাববো এটাকে, এক্স ভাববো। দেখো তো একবার, লগ এক্স, তাই না? দেখো লগ এক্স তাহলে কত হবে, 1/x হবে। তাহলে হবে দেখো 1/x, এক্স মানে কত, এক্স মানে এটা। এটুকু ক্লিয়ার? সঙ্গে সঙ্গেই ডিডিএক্স অফ এর ডেরিভেটিভ করতে হবে না? চলো আমি ভাঙিয়ে ভাঙিয়ে করছি। সঙ্গে সঙ্গেই আমরা জানতাম যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ করবো, তাই জন্য ডিডিএক্স অফ একে এক্স ভেবেছি এখানে রাখবো, কত রাখবো, এক্স প্লাস এর আবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, ইকুয়াল টু যা আছে তাই দেবো। কারো ডাউট আছে? এটুকু ক্লিয়ার তো সবার? কোনো সমস্যা নেই কারো? তুমি বুঝতে পারছো? ওকে, এবার তাকাবে, ভালো করে বলবে, হ্যাঁ নামস করে বলবে। এটা যা আছে তাই, হ্যাঁ এটা, ও এটা রুট ছিল না, সরি এটা রুট ছিল, তো এটা রুট ছিল, হ্যাঁ এটা যা আছে তাই থাকবে। ওকে, এবার তাকাবে ইনটু, এর যখন ডেরিভেটিভ করবে একটু সাবধানে করবে, ভালো শুনবে। দেখো সবার প্রথম এক্স এর কথা ডেরিভেটিভ 1 হয়। ওকে, আচ্ছা প্লাস এর যখন ডেরিভেটিভ করবে ভালো করে শুনবে। দেখো তো এটাকে এক্স ভাববো কিনা বলো তো, এটাকে এক্স ভাববো তো, তাই তো? দেখো তো রুট এক্স কি হবে, সূত্র ফর্মুলা হবে 1/2 রুট ওভার এক্স, তাই না? কারণ রুট এক্স এর কথা হয় বলো, 1/2 রুট এক্স হয়। কাকে এক্স ভাবলাম, একে এক্স ভাবলাম, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে না? এটা ডেরিভেটিভ করলে কত হবে, দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে 2x আর এ স্কোয়ার হয়ে যাবে 0, তাই না? কেন, এই তো কনস্ট্যান্ট। বোঝা গেল কি? ক্লিয়ার? কারো ডাউট আছে? আর বলবো, আর বলবো তো? আর চাপ কি দিচ্ছ কেন, বলবে। ধরো এটা ছিল অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা অঙ্কটা করতে দিয়েছিল, ভাবো এই অঙ্কটার কথা ভুলে যাও, এই অঙ্কের কথা ভুলে যাও, ভাবো এটা ডেরিভেটিভ করতে দিয়েছে, তাহলে কি করতে দিন, তাহলে করতে দেখো এটা কি ভাবে বলো, এটাকে এক্স ভাবতাম, তাই না? তাই তো? রুট এক্স কত হতো বলো, ডেরিভেটিভ করলে হতো এরকম ভাবে তাকাবে, 1/2 রুট ওভার এক্স। শেখার জন্য এসে এত কষ্ট করে, লজ্জা পেয়ে লাভ আছে? দেখো রুট এক্স এটাকে এক্স ভাবতাম তো, মানে 1/2 রুট এক্স, সঙ্গে সঙ্গে এটাকে আবার রিডিএক্স দেখতাম না, যে রিডিএক্স অফ যাকে এক্স ভালো, এবার ভাবলাম এটা দেখতে হবে এখানে, তাই কিনা? তাই তো, মানে এইভাবে ডেরিভেটিভ করতে হবে। এরপরে কত হবে, 2x প্লাস 0 হবে না? তাই তো দেখো 2x প্লাস 0টা লিখলাম না, বোঝা গেল কি? ওকে, এবার দেখো স্যার, কমপ্লিট ডেরিভেটিভ বুঝে গেলাম আমরা। ওকে, এবার ভালো করে শুনবে। দেখো তো এই 2 এর সঙ্গে 2 কাটবে, তাই কি না? তাই তো, চলো এটা জাস্ট তাই রাখলাম। এই ক্যালকুলেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক সময় কাজে লাগবে। এই ক্যালকুলেশন দেখতে এরকমই শুধু। আচ্ছা এখানে দেখো লসাগু, দেখো অনেক নিচে 1 আছে না, তাই তো? তাহলে 1 আর এটা লসাগু কত হবে, মাঝে প্লাস আছে তো, তাহলে 1 আর এটা লসাগু এটা হবে না? তাহলে লসাগু যা হবে, কি হবে দেখো, লসাগু হবে এটা, যা আছে তাই লসাগু হবে। আর ডাউট আছে? অনেক সঙ্গে ভাগ করলে কি হবে, এটাই হবে, এটার সঙ্গে গুণ করলে এটাই হবে। আমরা বাচ্চাদের লসাগু যা করি আমরা তাই করলাম, তার সঙ্গে প্লাস, এটার সঙ্গে এটা ভাগ করলে কি কেটে গিয়ে 1 হয়ে যাবে না? 1 এর সঙ্গে এক্স, এখানে উপরে এক্স আছে তাহলে এক্স হবে। এটা কে কে বুঝতে পারলো না আমাকে বলো, বলবে ইকুয়াল টু যা তাই হবে, ইকুয়াল টু ছিল কে বাই, কে কে বুঝতে পারেনি আমাকে শুধু বলবে স্যার বুঝতে পারেনি, তো বলো স্যার বুঝতে পারেনি, বলো। কোনো ডাউট আছে কারো?
কি বুঝতে পেরেছি তো? মিথ্যা কথা বলছো না? আচ্ছা, শিখতে আসছো, মিথ্যা কথা বললে হবে? চলো দেখো তো স্যার, কোথাও না কোথাও এই প্রশ্নটা কিন্তু একই না, কেটে যাচ্ছে না? দেখো তো একবার, সেম তো, কেটে যাচ্ছে না? কি বলছে এই এখানে দেখা যাচ্ছে ভিডিওতে? হ্যাঁ, চলো তাহলে কি বলে উপরে কৃষ্ণ অন করে আছে, তাহলে 1 বাই এটা পড়ে আছে না? দেখো তো, এই এটাও তো কাটছে, চলো এই থিয়েটার কাটবে, কাটছে না? উপরে কিছু বলি না, অন করে আছে, 1 = k অ্যান্সার, মানে k = 1। কি চেয়েছিল যে কে এর মান কত হবে, অ্যান্সার চেয়েছিল কি বলতো? এটা হলে কে এর ইকুয়াল টু কত হবে, কোশ্চেন এরকম বলেছিল, কে ইকুয়াল টু কত হবে, কে মান অন হবে, অপশন অন আছে। এবার দেখো, এটা যতটা যে যতটা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে, ওকে, কোনো সমস্যা নেই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি পরীক্ষায় আসে শুধুমাত্র এর জায়গায় অন দেওয়া থাকে, ওকে, এর জায়গায় অন দেওয়া থাকে, সেম হয়, বুঝা গেল? আর এর তো কোনো এফেক্ট পড়ছেই না, কোথাও দেখতে পাচ্ছেন। কি অমরজিৎ মাথা ঢুকলো? আরো বলবো? গুড। আগে হয়ে গেছিল বাড়িতে? বাড়িতে হয়ে গেছিল এটা আগে? হ্যাঁ, ও করেছিলে, গুড। চলো 31 ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, 32 নম্বরটা দেখো। নেক্সট হয়েছে কি সবার? ভিডিও তো আমরা ওয়েট করছি, ভিডিও দেখে ওয়েট করবো বলো? স্যার ফালতু দাঁড়িয়ে আছে, পড়াচ্ছে। চলো চলো নেক্সট, পরে অঙ্ক দেখো। k = 1, সব কেটে যাবে। চলো 32 নম্বরটা দেখো। বত্রিশ বলছে আবার সেম কোশ্চেন, এক্স এর সাপেক্ষে একটা লগের ফাংশন দিয়েছে, অন্তরকলন এটা হলে a প্লাস b এর মান কত? দেখো কোশ্চেনটা বলেছে এরকম, 32 নম্বরটা দেখো ভালো করে। বলছে ddx অফ log root over x-2 প্লাস root over x-3, এরকম কিছু বলেছে, দেখো তো একবার। ও তোমাদের তো বই নেই, আর বইটা তাদের কিনে নাও। বলছে ddx অফ log root over x-2 প্লাস root over x-3 হলে এর ডেরিভেটিভ যদি এটা হয়, কি দেওয়া আছে বলো তো? 1/a into root over x minus a into x minus b। বলছি দেখো, এর ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে বলছে a প্লাস b এর মান কত হবে, এর কোশ্চেন চেয়েছে। ভালো করে শুনবে কি বলেছে, রিপিট। বলছে এটা করেছো বাড়িতে, হয়েছে, গুড। এর ডেরিভেটিভ এটা হলে a প্লাস b এর মান কত হবে? চলো এর ডেরিভেটিভ করবো, তাকাবে একবার। চলো কাকে x ভাববো বলো? এটাকে x ভাববো তো, ভালো করে শুনবে, এটাকে x ভাববো, তাহলে log x কত হবে? 1/x, x মানে এটা, তাই তো? একটাই অঙ্ক দুটো ছিল, সঙ্গে সঙ্গে যদি এসব ডেরিভেটিভ করবো বলো, এই ডেরিভেটিভ করবো কিনা বলো একবার, এটা ডেরিভেটিভ করবো কিভাবে, একবার করতে হবে। এর ডেরিভেটিভ করলে কথা বলবো, এটাকে x ভাববো না, রুট x কত হবে? 1/2 root over x, তাই কি না? যদি x এর ডেরিভেটিভ করলে হবে 1, তাই লিখলাম না, মানে x এর 1 2 এর 0, তাই লিখলাম না, প্লাস প্লাস দিলাম। আবার এর ডেরিভেটিভ কত হবে বলো তো? এটাকে আবার x ভাববো, কত হবে? 1/2 root over x, তাই কি না? এর 1 হবে, তাই আর ডেরিভেটিভ করলাম না। এটা হচ্ছে কমপ্লিট ডেরিভেটিভ হলো। কে কে বুঝতে পারলো না আমাকে বলবে, যদি বুঝতে না পারো এদিকে যা আছে তাই থাকবে। এই বুঝতে না পারলে বলো আমাকে, লজ্জা হয়। এটা চলো ছিল, এটা কার ডেরিভেটিভ, তাই না? মানে রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার এক্স মাইনাস 3, এর ডেরিভেটিভ করতে হতো, তাই না? একে এক্স ভাবলাম, ডেরিভেটিভ। চলো কি হবে বলো, এটাকে এক্স ভাবতাম, রুট এক্স কত হবে? 1/2 রুট এক্স। যদি এক্স এর ডেরিভেটিভ করতে হতো আবার, এ করলো এক্স এর 1 2 এর 0, অনেক হতো, তাই লিখলাম না। যদি এক্স এর ডেরিভেটিভ করতে হতো আবার, তাই তো? এর ডেরিভেটিভ করলে কত হতো? এক্স এর 1 হয়ে যেত, আর 2 এর 0 হয়ে যেত, তাহলে 1 থাকলো, 2 এমন করে 1 তো, তাই লিখলাম না। প্লাস আবার এটা দেখো, রুট এক্স কত হবে? 1/2 রুট ওভার এক্স। আবার এই করলে কত হতে পারো? এক্স 1 0 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, যেটা তাই 1 হতে, তাই লিখলাম না, তো এটা লিখেছি দেখো। বোঝা গেল কি? তার কোনো ডাউট আছে? নেই?
শুনবে, এখানে এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। বল এটা লসাগু কত হবে? 2 ইন্টু, তাই লসাগু হবে কিনা বলো এটা, তাই না? এটা কাটবে, পরে থাকবে উপরে এটা রুট ওভার এক্স মাইনাস 3 থাকবে পরে, এটা কাটবে, এটা রুট ওভার এক্স মাইনাস 2 পরে থাকবে। কে কে বুঝতে পারলে না বলো? লসাগুটা ক্লিয়ার? এলসিএম ওকে, এগুলো পরে থাকবে 1/a রুট ওভার। এই কারো ডাউট আছে? তাই তো দেখাবে, দেখো তো এই যে দেখো এই প্রশ্নটা কাটছে কিনা বলো, এটা দেখো, এটা কাটছে কিনা, কাটছে তো, কি পড়ে আছে দেখো তো, 1/2 ইন্টু, আচ্ছা এটাকে দুটো একটা দুটোতে ঢুকে দিলাম, দুটো কি এক্স মাইনাস 2 ইন্টু ঢুকে দিলাম এক্স মাইনাস 3 ইকুয়াল ওদিকে কি পড়েছে দেখো তো, 1/a ইন্টু রোভার। চলো একটু ক্লিয়ার আশা করি, আর ডাউট আছে? তাই তো দেখো তো এই দুটোকে আমি একটা রুটের মধ্যে ঢুকালাম, এবার বলো স্যার এই দুটোকে কম্পেয়ার করো, কি করবো বলো, কম্পেয়ার করো। চলো কম্পেয়ার করলে কি দেখো তো, এখানে a ছিল, এখানে 2 আছে, তাই না? আবার x মাইনাস 2 দেখো, x মাইনাস a, তাহলে a ইকুয়াল 2 আছে কিনা বলো, দেখো তো x মাইনাস 3 x মাইনাস b, তাহলে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3, তাহলে আমরা লিখতে পারি কি বলো, এখান থেকে কমপ্লিট লিখতে পারি যে কম্পেয়ার করলে দুটোকে বলতে পারি কি বলো, a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3। আর ডাউট আছে? নেই তো? চল তাহলে আমাদের অ্যান্সার চেয়েছিল কি a প্লাস b এর মান কত হবে, কি বলো, a প্লাস b, তাহলে কত হয় বলো, 2 প্লাস 3 মানে হবে 5। অপশন আছে 5, অঙ্ক নম্বর 32, 5 অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারো ডাউট আশা করি নেই? ওটা সাবস্ক্রিপশন হচ্ছে না, খুলে দেবে জানো, খুলে দাও, খুলে জানা, খুলে দাও, কিসের সাবস্ক্রিপশন হচ্ছে ওটা, আমার সাথে লোকজন বসে আছি তো এই জন্যই বেশি হচ্ছে। হ্যাঁ চলো ভিডিও ঠিকঠাক হচ্ছে, এই জন্য সমস্যা নেই। চলো এই সবাই ক্লিয়ার তো, সবাই বুঝতে পারছো যে নর্মাল ডেরিভেটিভ করছি কিন্তু। শুভ্রজিৎ তুমি একটু নতুন, তুমি আগে ছিলে না, তোমার ডেরিভেটিভ হয়তো কতটা ক্লিয়ার হয়েছে তার উপর ডিপেন্ড করছে অঙ্ক কতটা বুঝিয়ে তোমার, ঠিক আছে? কারণ বেসিক ডেরিভেটিভ দরকার এটার জন্য। নেক্সট পরে অঙ্ক দেখো 33, দেখো 33 নাম্বারটা কি সবার হয়েছে? 33 হয়েছে, 33 ইজি অঙ্ক ছিল। 33 বলছে ddx অফ লক অফ, তাই তো 10, তাই ছিল কি, কি ছিল, পাই বাই 4 প্লাস x বাই 2, 10 পাই বাই 4 প্লাস x বাই 2। চলো ব্রেকেট দিয়ে বুঝতে সুবিধা হবে অঙ্কটা। চলো অপশন 4টা আছে, শুনবে আবার ভালো করে, এই দেখো, দেখো এটা লগ 2, তাহলে লগের ফাংশন, তাহলে x ভাবো কাকে বলো, এটাকে x ভাবো, তাই না? দেখো লগ x কত হয় বলো, 1/x, 1 এটা, একটু ক্লিয়ার? তাই তো সংখ্যা কাটে রেডি করবো বলো, আবার একে রেডি করবো না, তাই তো? tan x, এটাকে x ভাববো, তাই না? দেখো তো tan x কত হবে, sec স্কয়ার x হয়, তাই কিনা বলো, এই tan x এর কত হবে, sec স্কয়ার x, তো সঙ্গে কাটে রেডি করবো বলো, এইটুকু দিয়ে রেডি করবো না, তুমি এদিকে সবুজ দেখাও, এইটুকু রেডি করবো তো, রেডি করলে কত হবে, পাই বাই 4 0 হয়ে যাবে কনস্ট্যান্ট, আর x বাই 2 এর জন্য কত হবে, 1/2, আর রেডি করলাম বলো তো, দেখাবে পাই বাই 4 প্লাস x বাই 2, এটা রেডি করলে কত হয় শুনবে, রেখে দিচ্ছি কেন, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে প্লাস
x/2 মানে কত 1/2 ইন্টু x, x এর রেট 1 হয়, তো 1/2 হয়। বুঝতে পারলে এটা? তো 1/2 লিখছি। বুঝতে পারলে? কার কোশ্চেন আছে কোথাও? নেই তো? তাকাবে এবার। চলো, এই 1/2 কে সামনে রাখলাম, হ্যাঁ, এই 1/2 কে সামনে রাখলাম। এবার বলে একটা কথা, এদিকে তাকাবে, এদিকে দেখো তো। আচ্ছা tan x মানে কত? sin x বাই cos x না? তাহলে দেখো দেখে sin বাই cos যদি ভাঙাই, এদিকে tan কে sin বাই cos করলাম, তাহলে cos দেখো তো নিচে মানে উপরে চলে যাবে না উল্টে? দেখো tan ভাঙলাম sin বাই cos, cos দেখো তো এটা নিচে cos হবে না, cos উপরে উঠে যাবে তো, উপরে হবে cos pi/4 প্লাস x/2, নিচে কত হবে বলো? sin pi/4 প্লাস x/2। কার ডাউট আছে? ক্লিয়ার সবার? ইনটু, চলো sec কর মানে বলতে পারি 1/cos², তো sec মানে 1/cos, তো আশা করি কারো কোনো ডাউট নেই। 1/2 কে সামনে নিয়েছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন? কোন কোশ্চেন আছে কারো? একটু ভালো করে তাকাবে, দেখো তো এখানে একটা cos, এখানে দুটো cos আছে না, স্কয়ার, একটা cos কাটবে। ওকে, এই একটা cos পড়ে থাকবে তো এখানে। তাই একটা সূত্র আমরা জানতাম ছোটবেলা, কি সূত্র বলো তো? তাকাও এদিকে, 2 sin x cos x এর মান কত হয়? কি কত হয় এর সূত্র? sin 2x, ভেরি গুড, sin 2x, তাই না? এটা ভালো করে তাকাও এদিকে, দেখো তো 2 sin x into cos x না, সব তো নিচে আছে, কি হবে sin 2x হবে তো নিচে, এই ক্লিয়ার? বুঝতে পারলে? 2 sin x cos x কি হবে sin 2x, তাহলে 1 বাই sin 2 into x, x মানে কত এটা? তো sin 2 into x, কারণ ডাউন আছে আপনি, চলো ইকুয়াল টু 1 বাই 2 দিয়ে গুণ করে দাও, এটাকে কি হবে দেখো, 2 দিয়ে গুণ করলে দেখো 2 কাটবে তো, তাহলে পাই বাই 2 পড়ে থাকবে, দেখো 4 আছে না, 2 কাটবে, তারপরে দেখো পাই বাই 4, এই পাই বাই 2 প্লাস এই 2 কাটলে শুধু x পড়ে থাকবে। কারো ডাউট আছে? কারো কোনো কোশ্চেন, কোনো ডাউট নেই? এবার দেখো, বলো তো পাই বাই 2 90 ডিগ্রি না, তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়? cos থিটা হয়। কি হয় বলো? কোনটাই হবে cos থিটা, cos x, তাই তো cos x হয়। তো sin 90 ডিগ্রি প্লাস থিটা, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে cos থিটা হয়। অন্য cos মানে কত বলো? sec x, এর অপশনে আছে sec x, কত? অপশন ডি। কারো ডাউট আছে অঙ্কটা? ইটস ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, সবাই শুরু করছো? প্রকাশ শুরু করছো? আচ্ছা, এ হয়েছে? প্রকাশ শুরু করো নি? হ্যাঁ, এবার তো হয়ে গেছে টোকা। ফাস্ট করো, ফাস্ট করো, ফাস্ট করো তুই। 34, পারবে করতে? চলো 34 দেখো, 34 কি বলেছে দেখো, হচ্ছে ddx অফ sec টু দি পাওয়ার n into x ইকুয়াল টু, এটা হলে দেখো কি দিয়েছে 34, ddx অফ sec টু দি পাওয়ার n into x, তাই দিয়েছে কি? হ্যাঁ, এটা ইকুয়াল টু n into a টু দি পাওয়ার n into b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কত হবে? বুঝতে পারলে কি বলছি? ইফ দ্য ডেরিভেটিভ অফ দিস, অর্থাৎ এর ডেরিভেটিভ যদি এটা হয়, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি করবে? এই ডেরিভেটিভ করো, তাই না? চলো এই ডেরিভেটিভ করো, কি করে তাকাবে এটা। আচ্ছা, এটা মানে কি বলতে পারি দেখো তো একবার, ddx অফ sec x টু দি পাওয়ার n
বলতে পারি কিনা বলো? প্রমাণ সম সেম না মিনিং? যা আছে তাহলে ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n টু। ওকে, চলো এটা একটু করে দাও। কি হয় বলো তো? কাকে x ভাববো? এদিকে দেখো শুভ্র, এটাকে ভাববো x, তাই না? তাহলে x টু দি পাওয়ার n, সূত্র কি হয়? n নেমে আসে ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? দিদি x সব, যাকে x হবে তাহলে ডেরিভেটিভ করতে হবে না? sec x করতে হবে তো, কত হবে? sec x ইনটু tan x, কত হবে বলো? ইকুয়াল টু যা আছে তাই। বলো কে বুঝতে পারলো না? কে কে বুঝতে পারলো না? আই রিপিট, এটাকে x ভাবলাম, তাহলে x টু দি পাওয়ার n কত হয়? n পাওয়ারটা নেমে আসে, আর x টু দি পাওয়ার কত হয়? n মাইনাস 1, সঙ্গে সঙ্গে একে x ভাবলাম, আবার ডেরিভেটিভ করলাম, সেকটা কত? sec x ইনটু tan x। গট ইট? এবার দেখো স্যার, বলো এখানে সেকের পাওয়ার কত আছে বলো তো? অন আছে না? অন আছে তো, তাহলে এই দুটো পাওয়ার কি গুণের সময় যোগ হয়ে যাবে না? গুণ একদম মাঝে পাওয়ার তো যোগ হবে তো। তা যোগ যখন হবে, দেখো তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান হয়ে যাবে, মাইনাস প্লাস ওয়ান কেটে যাবে না? বুঝতে পারলে না? দেখো আমি আবার লিখে রেখে করছি, n ইনটু sec x টু দি পাওয়ার কত ছিল বলো? n মাইনাস 1 ছিল, তার সঙ্গে প্লাস 1 হয়ে যাবে, তাই না? মানে গুণ আছে তো, গুণের সাথে পাওয়ার যোগ হবে তো, তার সঙ্গে পড়েছে এখানে tan x। তাহলে একবার কি করলাম বলো তো? এই পাওয়ারটা এর সঙ্গে যোগ হয়ে গেল, গুণের সাথে পাওয়ার যোগ হয় না? তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, পড়ে থাকে দেখো তো n ইনটু sec x টু দি পাওয়ার n ইনটু tan x ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n b। বলো কম্পেয়ার করো, চলো কম্পেয়ার করো, দেখো n n মিলে গেছে, দেখো sec x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, তাহলে a ইকুয়াল টু sec x না? তাই তো? তাহলে ভাবে কি বলো? কম্পেয়ার করলে বলতে পারি কি বলো? a ইকুয়াল টু sec x, আর দেখো tan x ইনটু b, তাহলে b ইকুয়াল টু কত বলো? tan x। কার ডাউট আছে? তাই তো? এই ভিডিও দেখা যাচ্ছে এটা? আচ্ছা, কার মান চেয়েছে বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার না? মানে a স্কয়ার মান কত? sec x, তোমার মান চেয়েছে কার বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, বলো a মানে কত? sec স্কয়ার x, তাহলে a মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে কত বলো? tan স্কয়ার x। তো b মানে tan x, তাহলে b স্কয়ার মানে tan স্কয়ার x হবে, এর মান কত বলো? 1, ইট ইজ ফর্মুলা, আমরা আগে থেকে জানি। ওকে, অপশন কত? অপশন এ। আর ডাউট বলো, কোন কোশ্চেন তো? কোন কোশ্চেন আছে কারো? 34 ডান। পরীক্ষার দিকে অঙ্কগুলো আসবে, পরিষ্কার বলছি, একদম এই টাইপের অঙ্ক আসবে। নেক্সট, বুঝছো? 35, এই 35 এর অঙ্কটা যদি করাতে যায়, একটু অঙ্ক ফর্মুলা লাগবে। কোন চ্যাপ্টার ফর্মুলা বলো? ইনভার্স স্টেগোটিক ফাংশন। এই ইনভার্সের ফাংশন চ্যাপ্টার ফর্মুলা লাগলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এই অঙ্কটা আমি একটু পড়াচ্ছি না, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে। করেছো? করেছো তো? কত বড় হয়েছে বলো? 1 পৃষ্ঠা লেগেছে, তাই না? তো অনেক বড় হবে। ট্যান ইনভার্সের সূত্র ইউজ করে নিশ্চয়ই তুমি, তাই তো? নর্মাল সূত্র ট্যান ইনভার্সের, কিন্তু ওই সূত্র করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b প্লাস ট্যান ইনভার্স c দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b, এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস a। এটা হচ্ছে তোমার ইনভার্স স্টেগোটিক ফাংশন, একটা চ্যাপ্টার লিখেছি, বিপরীত অপেক্ষক, ওই চ্যাপ্টার অঙ্ক ছিল, ওই চ্যাপ্টার ফর্মুলা ইউজ হবে। তাই এই অঙ্কটা যেহেতু ওই চ্যাপ্টার করিনি আমরা, তাই অঙ্কটা আমি ডিউ রাখলাম, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে, তোমাদের যা এটুকু জানো এটুকু করলে, যেটা জানো ওটা দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে, তো ওই চ্যাপ্টার দিয়ে করলে ইজি হবে, তাই একটু ওয়েট করো, ওই চ্যাপ্টার দিয়ে করো। 36 নাম্বারটা দেখো কি বলেছে? 36 ইজি অঙ্ক। 36 ডিডি এক্স অফ, কি লেখা আছে? সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার n না m, বলছে এটা হলে এবার এর ডেরিভেটিভ করতে বলেছে, তাই না? চলো ইজি অঙ্ক দেখো, বলছে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ কত হবে? তাকাবে একবার, কিছুই না। চলো এটা কি করে? এক্স ভাববো এটাকে তো,
এটা এক্স ভাববো তো এটা, তাই কি না? এক্স টু দি পাওয়ার এম কি হবে, এম নেমে আসবে তাই না, ইন্টু এক্স টু দি পাওয়ার কি হবে এম মাইনাস ওয়ান হবে না, তাই তো? এটা এক্স ভাবলাম, এক্স টু দি পাওয়ার এম কত হবে, এম নেমে আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। সঙ্গে সঙ্গে একে এম ভাবলাম কিনা বলো, এভাবে ডেরিভেটিভ করতে হবে না? তাহলে সাইড বাই সাইড কথা বলো 1 বাই ডবল 1 মাইনাস এক্স, তাই কি না? এটা অপশনে আছে, কত অপশন আছে এটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এটা A, এটা অপশনে আছে। এই যে 37 দেখো, ইজি অঙ্ক, হ্যাঁ কঠিন অঙ্ক না। দেখো এটাকে এক্স ভেবেছিলাম কিন্তু এক্স টু দি পাওয়ার এম, এম নেমে আসলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস, হ্যাঁ বলো। না 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 একদম ইনভার্স একটা আলাদা ফাংশন না। আচ্ছা চলো পরে অঙ্কটা 37 দেখো কি বলেছে, দেখো এটা ইজি অঙ্ক, দিদি এক্স অফ cos ইনভার্স x বাই a, তাই কি আছে দেখো তো একবার, cos ইনভার্স x বাই a তার কিউব, তাই তো কিউব এটা আছে, ওকে বলছে ডেরিভেটিভ করো, আর কাকে x ভাবো বলো, x ভাবো তো এটা কি তাই না, এটাকে ভাবো x, x কিউব কত হবে 3 নেমে আসবে, যখন m নেমে আসলো না সেম 3টা নেমে আসবে সামনে, 3 নেমে আসবে কিন্তু টু দি পাওয়ার কত হবে বলো, 3 মাইনাস 2 মানে 3 মাইনাস 1 মানে কত হবে 2 তো, পাওয়ার কত হবে 3 মাইনাস 2 মানে 3 মাইনাস 1 মানে 2, এটা ক্লিয়ার সবার? তখন m মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 হবে। সঙ্গে সঙ্গে কার ডেরিভেটিভ বলো, এই ডেরিভেটিভ করতে হবে তাই না, কি হবে cos ইনভার্স x, দেখো cos ইনভার্স এটাকে x ভাবো তাই না, তাহলে cos ইনভার্স কত হবে বলো মাইনাস, তো মাইনাস সামনে দিলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস x করব এটা স্কয়ার কত হবে বলো, সঙ্গে সঙ্গে কার ডেরিভেটিভ করতে হবে, এই x বাই এর আবার ডেরিভেটিভ করতে হবে না, কত হবে 1 বাই a, বল এইটুকু কমপ্লিট ডেরিভেটিভ কে কে বুঝতে পারলো না, শুভ্র তোমাকে কোশ্চেন করো, লজ্জা ভয় দূরে রেখে কোশ্চেন করো তবেই শিখবে, বলো কোন জায়গায় বুঝতে পারো না বলো, তুমি যেখানে আগে পড়েছো তোমার আগের স্যার যদি তোমাকে ডেরিভেটিভ একটু পড়াতে ভালো করে না তাহলে সমস্যা হতো না, তোমাকে আগে এইগুলো এগুলো আমি 11 এ শিখিয়ে দিয়েছি এই টাইপের ডেরিভেটিভ। চলো কোন জায়গায় সমস্যা হলো, এই জায়গাটা তাই তো, দেখো এটাকে x ভাবলাম, পাওয়ার নিচে নেমে আসলে x টু দি পাওয়ার পাওয়ার মাইনাস 1 মানে 2 হলো 3, আর এটা আবার ডেরিভেটিভ করতে হবে না, তাই তো? তো দেখো cos ইনভার্স x সূত্র কত হবে মাইনাস 1 বাই 1 মাইনাস x মানে এটা স্কয়ার, সঙ্গে সঙ্গে আবার একে যেহেতু x ভাবলাম এর আবার ডেরিভেটিভ করলাম x বাই a, অথবা ডেরিভেটিভ 1 বাই a, কারণ x ছিল না, x এর জায়গায় x বাই a ছিল, x বাই আবার ডেরিভেটিভ করলাম কত হবে 1 বাই a, ওকে। আচ্ছা শুনবে এবার এটা সিম্পলিফাই করলে কি হয়ে থাকবে একবার, দেখো তো এখানে এই এলসিএম কত হবে a স্কয়ার না, আচ্ছা a স্কয়ার এলসিএম তো উপরে উঠে যাবে না, দেখো তো a স্কয়ার রুটের বাইরে আছে a হয়ে যাবে তো, a স্কয়ার রুটের বাইরে a হয়ে যাবে, আচ্ছা দুপুরে উঠে যাবে তারপর, আর সঙ্গে সঙ্গে 1 বাই a হবে, কে কে বুঝতে পারো না এটা বলো, দেখো এখানে এলসিএম লসাগু করলে a স্কয়ার হবে, a স্কয়ার রুটের বাইরে চলে আসবে আর উপরে উঠে যাবে, বুঝতে পারলে না, বুঝলি তো আরো বুঝি তো কোনোভাবে, বুঝতে পেরেছো তো, ওকে তার মানে এই এটা এটা কাটবে, ওকে তার মানে কমপ্লিট আনসার কি হবে দেখো তো মাইনাস 3 বাই এটা দেখলাম ইনটু cos ইনভার্স x বাই a, এটা কত নম্বর অপশনে আছে, কত অপশন আছে এটা, অপশন সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো এর থেকে আর কি সহজ করে বোঝাই অঙ্ক বলো, কি বুঝতে পারছো তো, বাস হয়ে গেল, কোথায় কঠিন অঙ্ক এগুলো, 37 হয়ে গেল, 38 নম্বরটা দেখো, থার্টি এইট দেখবে, 38 বলছে ডিডি এক্স অফ tan ইনভার্স sec x ইকুয়াল টু এটা হলে a বাই b এর মান কত, ভালো করে শুনবে,
38 হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স sec x। ভালো করে শুনবে, tan ইনভার্স sec x হলে ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই সরি a বাই a প্লাস 1 বাই b স্কয়ার, তাই না? a বাই 1 প্লাস b স্কয়ার হলে a বাই b এর মান কত? তাই বলেছে কিনা বলো? তাই তো বলেছে। কত তাকাবে এদিকে, ডব্লিউ এটা করেছো? ওকে, শোনো তখন tan ইনভার্স এটাকে x ভাববো কিনা বলো, তাই কি না? দেখো তো tan ইনভার্স x ফর্মুলা কি হয় বলো, 1 বাই 1 প্লাস x স্কয়ার, মানে এটা স্কয়ার। কারণ tan ইনভার্স x এর ফর্মুলা কি ছিল, এদিকে তাকাবে বলো, tan ইনভার্স x এর ডেরিভেটিভ ফর্মুলা কি ছিল? কি ছিল বলো, 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাই কিনা বলো? এটাকে ভাববো x তো আমরা, দেখো tan ইনভার্স x, দেখো tan ইনভার্স x কি হবে 1 বাই 1 প্লাস x মানে এর স্কয়ার। সঙ্গে সঙ্গেই যাকে x ভাবলাম, কাকে x ভাবলাম বলো, এটাকে না, এর উপর ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ কত হয় বলো, sec x এর কত হবে, sec x tan x, তাই না? tan x কে কে বুঝতে পারলো না বলো, এদিকে যা আছে তাই দেখলাম। কার কার ডাউট আমাকে শুধু বলো, স্যার ডাউট অঙ্ক হয়ে গেছে কিন্তু, তুই বলো কার ডাউট, বুঝতে পারলাম পাক্কা? ওকে ধর, বুঝতে পারছি তো? ওকে এবার শুনবে, ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগছে না? আরো কি লাইট ফাইট দিতে হবে নাকি ঘরে? আচ্ছা এবার তাকাবে স্যার, একটু একটু কম্পেয়ার করো তো স্যার, যে কম্পেয়ার করো, কম্পেয়ার মানে কি বলো তো, এর সঙ্গে কম্পেয়ার করো তো 1 প্লাস sec স্কয়ার x না, 1 প্লাস b স্কয়ার না, তারপরে তো b ইকুয়াল টু sec x বলতে পারি। ভালো শুনবে, দেখো তো 1 1 মিলে গেল, sec x b স্কয়ার, যদি স্কয়ার না তাহলে b ইকুয়াল টু sec x। আবার উপরে a, ওই জায়গায় উপরে কি আছে বলো, এটা তাহলে a ইকুয়াল টু কত বলো, sec x ইনটু tan x। বুঝে গেল? ওকে, কার মান চেয়েছে বলো, মান চেয়েছে a বাই b, তাহলে a বাই b মানে কত, a মানে কত sec x tan x বাই b, b মানে কত বলো sec x। sec x এর কাটবে না, কি পড়ে থেকে বলো, tan x, অ্যানসার tan x। tan x আছে অপশন দেখো 38, tan x অপশন ডি। কার ডাউট থাকলে বলো। একটু কঠিন লাগছে কি? একদমই কঠিন, বেসিক তারা ডেরিভেটিভ ডিপলি শিখেছে ভালো করে দেন। আমার যাদের জন্য পড়েছে আমি চ্যালেঞ্জ করছি, কারণ 1% সমস্যা হওয়ার মানে কথা না, কারণ 11 এসব ঠিকই দিয়েছে, আমি এসব ডেরিভেটিভ করা কি হবে না, 11 ইনভার্স ছিল না, নর্মাল ফাংশন দিয়ে যে tan অফ sec x sec of tan x এর কথা হয়, এসব কিছু তাতে বড় বড় শিখিয়েছি আমি। ডাউট 38 39 দেখবে। আমি ওই জন্য ক্লাস 11 ডেরিভেটিভ দিয়ে শুরু করি, কারণ জানি ক্লাস 12 এ গিয়ে সমস্ত ডেরিভেটিভ থাকবে। চলো এবার 39 হলো, 38 টু 39 দেখো। আচ্ছা 39 এর অঙ্কটা সবাই বাড়িতে চেষ্টা করবো তো একবার, খুবই বড় অঙ্ক, একটু বড়ই অঙ্ক, হ্যাঁ ক্যালকুলেশনটা প্রচুর বড়। অঙ্কটাতে তাকাও একবার, বই আছে কি, গ্রুপে পাঠিয়েছিলাম আমি অঙ্কগুলো, কিসে বই এটা, আগের বছরে এমসিকিউ নেই, খুঁজে পাবে না। আগের বছর 12 বই তো সেম 3 ইংলিশ ভার্সন, কিন্তু এমসিকিউ নেই, আগের বছর বই আপডেট নেই তো, এবার বই আপডেট। হ্যাঁ ওরা আগের বছর বই কিন্তু আপডেট নেই, সব বড় বড় কোশ্চেন দেওয়া আছে, খুঁজে পাবে না, লাভ নেই কিছু। আগের বছর ইংলিশ বই যারা কিনেছিল শো করার জন্য কিনেছিল, কোনো লাভ হয়নি, সেই বই দেখে অঙ্ক করতে হয়েছে। এবার ইংলিশ ভার্সনটা আপডেট করেছে, ইংলিশ ভার্সনটা নেবে, কারণ যারা ইংলিশ ভার্সন নেবে, কারণ বইটা সেপারেট করেছে এমসিকিউ। যাই হোক চলো 39টা করছি না, কারণ অনেক বড় অঙ্ক। হ্যাঁ 40 দেখো, তোমার বাড়ি চেষ্টা করবে একবার, 40 বলেছি দেখো তো একবার। আচ্ছা 40টা এখানে করে একটু, 40 ইম্পর্টেন্ট অঙ্ক তো, এটা মুছে দিলাম, ঠিক আছে? তো জায়গা লাগবে 40টা করে দেখি। হ্যাঁ 40টা আমি ভালো করে একটু বুঝবে, কারণ 40 ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। চলো 40টা দেখবে, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। 40 বলছে cot ইনভার্স, বলছে ডিডিএক্স অফ cot ইনভার্স, ভালো করে শুনবে, ক্যালকুলেশন অফ মোশন ইম্পর্টেন্ট। 1 মাইনাস সাইন এক্স বাই কি আছে বলো, 1 প্লাস সাইন এক্স। বলছে cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স।
চলো একটু মন দিয়ে শুনবে এদিকে। বলছে আমি তোমাদের ক্লাস 11-এ কিছু ফর্মুলা স্পেশাল বলেছিলাম, তোমাদের মাথায় না থাকলেও আমার মাথায় আছে। কি ফর্মুলা বলি দেখাবে একবার? তোমাদের মাথায় নেই জানি, আমি বলেছিলাম এটা আমার মাথায় আছে। কি ফর্মুলা দেখো, 1 + sin 2x থাকলে কি লিখতে পারি আমি বলেছিলাম তোমাদেরকে। আবার বলেছিলাম 1 - sin 2x থাকলে কি লিখতে পারি, কি বলেছিলাম আবার লিখেছিলাম, বলেছিলাম 1 - sin 2x থাকলে একবারে কি বলতে পারি, কি দেবে যদি বলো, বলো 1 + sin 2x থাকলে কি লিখতে পারি, কারো মনে আছে? ধর চলো, এটা থাকলে আমি লিখতে বলেছিলাম কি সেটাও আমি জানি, কি অনেক জায়গায় লিখতে বলেছিলাম কি বলো, cos square x লিখে লিখে দিচ্ছি প্লাস sin square x, আর sin 2x মানে কি লিখতে বলেছেন বলো, 2 sin x cos x। বলো কার সূত্র পড়ছে এটা, cos x প্লাস sin x তার হোল স্কয়ার না, তাই কি না? তাই আমি বলেছিলাম যে 1 + sin 2x এর লিখবে cos x + sin x এর হোল স্কয়ার। কি মনে পড়ছে এবার? এটা ইউজ করেছিলাম আমরা, করেছিলাম। এনিহাউ যদি তোমাদের এই 2টা না থাকে তাহলে কি হবে, x/2 হয়ে যেত না? সূত্র মনে পড়ছে, সাম মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র ছিল, অংশকোণের সূত্র আর গুণিতকোণের সূত্র ছিল এগুলো। তার কথা হবে এটা বলো তো, cos x/2 + sin x/2 হবে। কি মনে পড়ছে? না মনে পড়লেও একবার প্লিজ, যখন 12-এ উঠে গেছে তোমরা, আমার একটা ভিডিও দেওয়া আছে যে ক্লাস 11-এর কোন কোন সূত্রগুলো, ক্লাস 11-এর ত্রিকোণমিতির কোন কোন সূত্রগুলো 12-এ কাজে লাগবে তার একটা ভিডিও দেওয়া আছে। প্লিজ যদি তোমাদের ইচ্ছা হয় দেখবো তো আমাকে একবার মেসেজ করবে গ্রুপে, স্যার আমাকে ভিডিওটা লিঙ্কটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আবার রিপিট করছি যে ক্লাস 11-এর কোন কোন সূত্রগুলো ক্লাস 12-এ গিয়ে কাজে লাগবে তার একটা ভিডিও করেছি আমি, ওকে? সেটা একবার দেখে খাতা লিখে নেবে, ঠিক আছে? যাই হোক, তাহলে বলো এখানে প্লাস ছিল তাই cos x/2 + sin x/2 হোল স্কয়ার, যদি মাইনাস থাকতো এখানে তাহলে এটা মাইনাস হয়ে যেত, কারণ এটা -12 হতো, বুঝে গেল? তাহলে এখানে কি লিখবো বলো আমরা, তাকাবে এদিকে, ddx of cot ইনভার্স, বলো √1 - sin x মানে কি লিখতে পারে বলো, cos x/2 minus sin x/2 তার ডিভাইড বাই কি আছে, 1 + sin x মানে কি লিখতে পারে বলো, প্লাস sin x/2 হোল স্কয়ার। কারো ডাউট থাকলে আমাকে বলো, কোথায় গেছে বুঝতে পারলে? ক্লাস 11-এর ফর্মুলা ছিল এগুলো। কি কারো ডাউট আছে? কারো ডাউট আছে কি? কারো ডাউট থাকলে আমাকে বলো। এবার দেখো স্যার, এই হোল স্কয়ার আর রুটটা কেটে যাবে কিন্তু, তাই না? তাই কি না? তাহলে কি পড়ে আছে দেখো একবার, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, cot ইনভার্স। চলো এবার দেখো, এই যে এটা লিখলাম, আমি কি লিখলাম বলো তো, এই cos আর sin এর যোগ আর বিয়োগের ফ্র্যাকশনটা লিখলাম, রেশিওটা লিখলাম। এটা থাকলে আমি কি করতে বলেছিলাম এবার একটা বলো, মনে আছে কারো? যে cos sin এর যোগ বিয়োগ যদি উপরে থাকে তাহলে কি করতে হবে? আমি পরিষ্কার ভাবে বাংলা ভাষায় বলেছিলাম যে cos আর sin উপর নিচে এটা যোগ থাকে, এটা প্লাস থাকে, মাইনাস থাকে, মাইনাস থাকে, প্লাস কোনো যায় আসে না, তো cos sin উপর নিচে প্লাস মাইনাস হয়ে আছে। কি করতে হবে কারো মনে আছে? মনে নেই? মনে রাখতে হবে এটা, ঠিক আছে? মানে এমসিকিউ পরীক্ষা কি ছিল, cos x - sin x, আমি x/2 না শুধু x লিখলাম, ঠিক আছে? cos x + sin x শুনবে একবার, আমি উপর নিচ 1/cos দিয়ে ভাগ করতে বলেছিলাম, মনে কি পড়ছে? যারা আমার কাছে পড়েছো আগের বছরে 11টা, তাই মনে পড়ছে 1/cos x দিয়ে ভাগ করতে বলেছিলাম, মনে কি পড়ছে? এরকম স্ট্রাকচার থাকলে এটা করব। ভেরি গুড, tan x এর সূত্র পড়বে। চলো উপরে প্লাস থাক নিচে মাইনাস থাক কোনো যায় আসে না, এটা দিয়ে করব, 1/cos x উপরে ডিভাইড করব। তাহলে কথা বলো, তাকাবে এদিকে, তো এদিকে cos cos কেটে যাবে, তাহলে 1 - sin/cos হবে tan x বাই, কেটে গিয়ে কি হবে 1 প্লাস কি হবে tan x। বুঝতে পারলাম? বৃষ্টি আসছে, কারেন্টটা না চলে যায় তাহলে হবে। যাই হোক, এখানে কারেন্ট খুব চলে যায়। যাই হোক, দেখো এটা বুঝতে পারলাম তো। আচ্ছা এই 1 মানে বলতে পারি দেখো তো একবার, tan π/4, চলো tan π/4 tan 45 ডিগ্রি তো,
মান কত 1, ভ্যালু 1, তাই 1 এর জায়গায় লিখতে পারি এটা প্লাস, সরি মাইনাস, tan এর সাথে tan s লিখলাম, ডিভাইড বাই 1 কে 1 রাখলাম প্লাস, বলো এখানে তাকাবে দিকে, বলো এখানে 1 এর সামনে tan এর সামনে 1 গুণ আছে বলতে পারি, 1 এর জায়গায় আবার লিখবো কি বলো, tan pi by 4 ইনটু tan x। বারবার এগুলো বলেছিলাম আমি ক্লাস 11 এ, বলো লিখতে পারি, বলো কার সূত্র এটা রাজবংশী, কার সূত্র মনে নেই, কার সূত্র, দেখো tan a minus tan b by 1 plus tan a tan b, সূত্র tan a minus b সূত্র, উপরে মাইনাস থাকলে মাইনাস, যে প্লাস থাকলে প্লাস, সূত্র হচ্ছে tan a minus b, কার বলো tan a minus b, বুঝে গেল কি? তাহলে এখান থেকে সরাসরি আমরা এটা লিখবো পরের বার, আমি রিপিট করছি কি করে মাথায় রাখবে, যদি প্লাস থাকে উপরে তাহলে এখানে প্লাসের সূত্র হবে, আর রিপিট করছি উপরে প্লাস থাকলে নিচে মাইনাস থাকলে প্লাসের সূত্র হবে, মানে উপরে যা থাকবে সেটা প্লাস সূত্রটা হবে নাম্বার 1। ওকে, প্লাস থেকে উপরে থাকতো তাহলে tan a plus b সূত্র হতো, ফর্মুলা হতো, আর এখানে x আছে তাই x হয়েছে, যদি x/2 হতো এখানে তাহলে x/2 হতো। ওকে চলো এই ফর্মুলাটা দেখো, তাই এটা করে কি লিখতে পারি বলো আমরা, দেখো ddx অফ cot inverse, ওটা কি লিখবো বলো, এটা tan, কি লিখবো বলো, বলতে পারছি না কেন, উপরে মাইনাস মানে মাইনাস হবে তো, tan a minus b, এ মানে কত pi by 4 মাইনাস x/2, তাই তো, এটা থেকে এটা দেখে নাও, এটা থেকে এটা দেখে নাও একবার, তাহলে এটা থেকে বলো কি হবে, কম্পেয়ার করে, বড় মাইনাস তাই মাইনাসের ফর্মুলা হবে, আর x বাই এখানে x এর জায়গায় x/2 আছে না, তো x/2 হলো, এভাবে করে নেবে তোমার বাড়িতে, এখানে এখানে এটার সময় কি হবে, cos x/2 ডিভাইড করো, কি দিয়ে cos x/2, यस এখানে x দিয়ে x দিয়ে ডিভাইড করেছিলাম, cos x/2 করবে, এটা 11 এর ফর্মুলা, এবার তাকাবে, এখন কিন্তু ডেরিভেটিভ কোনো করিনি, জাস্ট আমরা ক্যালকুলেশন করছি, হলো এটা, এবার এখানে এখানে মুছে দিলাম, হ্যাঁ এখানে করতে হবে অঙ্কটা, এটা লিখে নিয়েছি এটা, তাহলে ভিডিও থেকে লিখে নেবে পরে, দেখাবে একবার, বলো এখনো ডেরিভেটিভ করিনি, এখনো করবো না, শুনবে তারপর পরে ডেরিভেটিভ করছি, দেখো দেখাবে, বলো cot ইনভার্স, আচ্ছা বলো, দেখো cot ইনভার্স এখানে আছে না, এখানে cot থাকলে তবে তো ক্যান্সেল হবে, cot ইনভার্স এর cot থাকলে ক্যান্সেল হবে, তাহলে কি করব, এই tan তে এনিহাউ, এই tan কে এনিহাউ cot এ কনভার্ট করো, কি দিয়ে বলো, তাহলে বলো tan x মানে কি করে হয়, cot x কে বলতে হবে, হ্যাঁ না pi by 2 না, তাহলে আমরা এভাবে শর্টকাট দেখে নাও, আমাকে বলো এটা tan x ছিল, দেখাবে এই tan x মানে কি বলতে পারো বলো তো, cot 90 ডিগ্রি মাইনাস x না, মানে pi by 2 মাইনাস x, দেখো তো cot 90 মাইনাস মানে tan থিটা না, তাই এখানে বলো, তাই দেখো তো tan থিটা মানে লিখতে পারি cot 90 মাইনাস থিটা, দেখো তো tan থিটা আছে এখানে, দেখো tan এটা থিটা ভাবো, ঠিক হবে, cot 90 মাইনাস থিটা হবে না, তাহলে হবে কি বলো, cot 90 মানে pi by 2 মাইনাস থিটা মানে মাইনাস এটা, তাহলে মাইনাস pi by 4 মাইনাস প্লাস x/2, কার ডাউট আছে কি বলো আমাকে, কার ডাউট থাকলে বলো, দেখো আমি কি করলাম রিপিট করছি, দেখো দেখো cot 90 মাইনাস থিটা মানে tan থিটা মানে pi by 2 মানে থিটা, সেম দেখো তো এখানে কি ছিল, tan থিটা মানে কি দেখো cot pi by 2 মাইনাস এটা মানে মাইনাস এটা, মাইনাস pi by 2 মাইনাস প্লাস, এখানে প্লাস হয়ে গেল, মাইনাস দ্বিগুণ করলাম x/2, তবে দেখো তো স্যার cot cot ক্যান্সেল হয়ে যাবে তো, তাহলে দেখো তো এই cot ইনভার্স আর cot কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি করে থাকবে দেখো বলো তো, ddx অফ এটা পড়ে থাকবে না, কি বলো pi by 2 মাইনাস pi by 4 প্লাস x/2, দেখো cot cot কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কারো কি ডাউট আছে এখানে, কারো কি ডাউট আছে আমাকে বলবে, কারো একটু কোশ্চেন আছে, নেই তো, এর আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করব, বলো এই ডেরিভেটিভ করলে কি হবে, শুনবে ভালো করে, এই ডেরিভেটিভ করলে কি হবে ভালো করে শুনবে, বলো এটা কনস্ট্যান্ট 0, এটা কনস্ট্যান্ট 0, কি বলতে হবে x/2 মানে 1/2, তাহলে অ্যান্সার হবে 1/2, অপশনের মধ্যে আছে বি, চলো কে কে বুঝতে পারলো না কমপ্লিটলি দেখো, এখানে মেইনলি দুটো জিনিস জানতে হবে, মাথায় রাখতে হবে যে এটা থেকে এটা কি করে আসে, আর এটা থেকে এটা কি করে আসে,
আপনি লিখে দিয়েছি, করিয়ে দিয়েছি, বলে ফেলো। 5/4 এটা, হ্যাঁ ওই যে দেখালাম না কেন নিলাম, ওটা 1 ছিল, 1 মানে 10/4, তাই তো লিখলাম, দেখো তো 1 প্লাস 10x ছিল, 1 এর জায়গায় 10/4 নিলাম, কারণ সূত্র অ্যাপ্লাই করার জন্য, সূত্র মানে সাধারণ জন্য। মানে ব্যাক ক্রস করলে এটাই করে এটা পাই আমরা, tan a প্লাস b সূত্র ইউজ করলে বা a মাইনাস b ফর্মুলা ইউজ করলে। পরের অঙ্ক ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেকদিন পর। নেক্সট অন, পরে অঙ্ক দেখবে। কত হবে? 41, 41 ইজি অঙ্ক, 41, 42, 43, 44, 45, 46। চলো খুব সহজ অঙ্ক একটু দেখবো, ফটাফট করবো। আচ্ছা সবাই একটু 6 নম্বর অঙ্কটা তো 6 যখন করিয়েছিলাম, 6 নম্বরটা একবার দেখে নাও একবার, সবাই খাতাগুলো, যার খাতা আছে দেখে নাও, যার নেই অন্য খাতায় দেখে নাও। আমরা 6 একবার দেখে নাও কি করেছিলাম, কারণ এগুলো 6 এর মতো অঙ্ক। আমরা 6 দেখে নাও তো একবার, 6 অঙ্ক নাম্বার 6 দেখে নাও একবার, যার খাতায় আছে কি করেছিলাম, কারণ 41, 42, 43 সব 6 এর মতো অঙ্ক। 6 দেখেছো? চলো 6 দেখতে পেয়েছো সবাই? দেখো তো y থাকলে কি করতাম, dy dx করতাম না? চলো অঙ্ক নাম্বার 41 দেখো কি আছে, দেখো 41 নাম্বারটা কি আছে দেখে নাও, xy প্লাস y স্কয়ার হলে ইকুয়াল টু কি আছে বলো, a স্কয়ার ইকুয়াল টু 100 হলে, সরি 100 আছে, বলছে xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100 হলে dy dx এর মান কত? এটা হলে ভালো করে শুনবে অঙ্কটা, dy dx এর মান কত, খুব ইজি অঙ্ক। এদিকে বলছে xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100 হলে dy dx এর মান কত, ভালো করে শুনবে একবার, দেখাও এদিকে বলো। x এর ভ্যালু কত হয় স্যার, 2x প্লাস এই x ইনটু y না, কি আছে বলে x ইনটু y, তো গুণ আকারে আছে না, প্রোডাক্ট আকারে আছে না, তাই গুণের সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, গুণের সূত্র কি হবে দেখো তো, প্রথম টাইম তো মানে x ইনটু y এর ডেরিভেটিভ কত হয় বলো, dy dx, ফর্মুলায় প্লাস হয়, যে দ্বিতীয় টাইম ইনটু y ইনটু x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস y স্কয়ারের জন্য কি হয় বলো, 2y হয়, আর y থাকার জন্য হবে dy dx। আমাকে বলবে এটা ইকুয়াল টু 0 হবে কেন বলো, 100 কনস্ট্যান্ট। এবার এই কমপ্লিটলি আমাকে বলো কোথায় বুঝতে পারলে না, আমি ভাগে ভাগে বুঝিয়ে দেবো। কে কে বুঝতে পারো না কোথায় আমাকে বলো, এটা বুঝতে পারো না, এটা করে এটা কি হলো, তাই তো দেখো ভালো করে শুনবে, x স্কয়ারের জন্য 2x হলো, এবার এই xy যে গুণের সূত্র এটা ইকুয়াল এটার জন্য এটা হলো, এটা কি বুঝতে পারলে, এটা গুণের সূত্র হলো যে x ইনটু y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ, মানে গুণের সূত্র, গুণের সূত্র জানো শিখেছো গুণের সূত্র? ওকে, কারো ডাউট আছে কোথাও, ডাউট আছে কারো নেই। প্লাস y স্কয়ার যদি কি হয় বলো, y স্কয়ারটা দেখো তো x এর মধ্যে ভাবো, তাহলে x স্কয়ার থাকলে 2x হয়েছিল, y স্কয়ার 2y হবে, আর y থাকার জন্য dy dx। বোঝা গেল কি, ইকুয়াল টু কনস্ট্যান্ট 100 তাই হলো 0। কোনো সমস্যা আছে কারো? নেই, তাহলে তাকাবে একবার ভালো করে তাকাবে, শোনো তাহলে কি হলো দেখো, অ্যাকচুয়ালি 2x প্লাস x dy dx, আমি একবারে এটাকে কমন নাও, চলো একবারে করো, অত লিখতে হবে না, দেখো তাকাবে একবার, তাকাবে সবাই শুনবে, চলো এটা থেকে আর এটা থেকে dy dx কমন নেবো, কি নেবো কমন বলো, dy dx কমন নাও, কি পড়ে থাকে দেখো তো, মানে এক, যেহেতু কারেন্ট চলে গেল, যেটা বলছিলাম সেটাই হলো, দেখেছো কথাটা, আমাদের গ্রামে এরকম হতো বুঝলে, যে লাইনে বৃষ্টি হচ্ছে মানে কারেন্ট চলে যাবে, ঝড় তখন কিছু লাগবে না।